আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। কিভাবে ব্রয়লারের মাংস খুব সহজে এবং মজাদারভাবে রান্না করা যায় সেটি দেখাবো, এবং ব্রয়লারের মুরগির যে একটা আষ্টে গন্ধ থাকে সেটি কিভাবে দূর করা যায় সেটি দেখাবো। এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটি আমি দুইবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হালকা গরম পানি দিয়ে দিলাম। হালকা গরম পানি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে মাংসটি ধুয়ে নিলে ব্রয়লার মুরগির এবং সোনালী মুরগির যে একটা আষ্টে গন্ধ আছে সেই আষ্টে গন্ধ চলে যাবে। মাংসটি রান্না করে খেতেও ইনশাল্লাহ অনেকটা সুস্বাদু লাগবে। মাংসগুলো এখন আমি একটা ঝুড়ির ভিতরে ঢেলে দিচ্ছি, যাতে মাংসের অতিরিক্ত পানিটা ঝরে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। একটু সময় ধরে পেঁয়াজগুলো হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। 1 কাপ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা তেলের উপর একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এখন একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম। সামান্য পরিমাণে একটু চীনাবাদাম বাটা দিলাম। 1.5 চামচ লবণ দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম। 1.5 চামচ জিরার গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া। 1.5 চামচ মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা তেলের ভিতরে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় এবং সুন্দরভাবে মশলাগুলো কষানো যায়। যে কোনো অনুষ্ঠান বাড়ির রান্নায় বাবুর্চিরা বন্ধুরা একটু বাদাম বাটা ব্যবহার করে। এক্ষেত্রে চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম যে কোনো বাদাম নেওয়া যায়। আমি এখানে চীনাবাদামগুলো নিয়েছি, কারণ চীনাবাদাম একটু সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। চীনাবাদামগুলো কিনে এনে একটা কৌটায় ভরে ফ্রিজে নরমালে রেখে দিলে ভালো থাকে। যখন প্রয়োজন তখন বের করে ব্যবহার করা যায়। চীনাবাদামগুলো আধা ঘন্টা হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে অটোমেটিক চুচাগুলো উঠে যাবে। পাতার উপরে হালকা একটু হাত দিয়ে ডলা দিলেই চুচাগুলো উঠে যাবে। চুচাগুলো ফেলে দিয়ে চীনাবাদামগুলো বেটে নিতে হবে। বেশি পরিমাণে বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। ছোট বড় সকলের জন্য চীনাবাদাম খুবই একটি উপকারী খাবার। পছন্দ মতো যে কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন। মশলাটা আমি ভালো মতো একটু কষিয়ে নিলাম। ব্রয়লারের মাংস রান্নায় বন্ধুরা একটু মশলার পরিমাণ বেশি দিতে হয়, এতে মাংসটা খেতে খুবই সুস্বাদু হবে। এখন পানি ঝরানো এই মাংসগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। 3টা আলু দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। 1 বাটি টমেটো জুস দিয়ে দিলাম। আপনারা এখানে কুচি করে কাটা টমেটোটা ব্যবহার করতে পারেন। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। 1 মুটকি সিরকা দিয়ে দিলাম। সিরকা যে কোনো মাংস রান্নায় একটু সিরকা দিলে মাংসের স্বাদটা অত্যন্ত সুস্বাদু হবে। খাবারটা দীর্ঘক্ষণ ভালো থাকবে, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং সিরকা পেটের মেদভুঁড়ি কমাতে সাহায্য করে। নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জালটা মিডিয়ামে রেখে মাংসগুলো কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। আবারও ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে আমি মাংসগুলো আবারও নেড়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছু সময় ধরে মাংসগুলো একটু কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোল কম রাখতে চাইলে অল্প পানি দিতে হবে, ঝোল বেশি রাখতে চাইলে বেশি পানি দিতে হবে। আমি এখানে একটু ভুনা ভুনা করব, এই কারণে আমি অল্প পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার জালটা হাইটে রাখতে হবে। নামানোর আগে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটি মিশিয়ে দেব। মাংস রান্না আমার প্রায় শেষ। নামানোর আগে একটু খেয়ে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা। আমার মাংস রান্না শেষ, আমি চুলার জালটি বন্ধ করে দিলাম। আমি হাতে একটি ব্রেসলেট পরেছি বন্ধুরা। এই ব্রেসলেট তৈরির ভিডিওটি আমার শর্ট ভিডিওয়ে আছে, আপনাদের ভালো লাগলে দেখে নিতে পারেন। আমার মাংস রান্না শেষ। আমার ব্রয়লার মুরগির মাংস রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।